অদ্ভুত এবং বিস্ময়কর দুটেই। এই ধরনের একটা খবর এই যে দেখলাম, কি সেটা, রমজানে মসজিদের মাইক ব্যবহার নিষিদ্ধ করেছে সৌদি আরব। কি ভয়ঙ্কর খবর, তাই না? যে সৌদি আরবে ইসলামের উৎপত্তি এবং যে সৌদি আরবে দীর্ঘদিন ধরে ওয়াহাবিজম প্রতিষ্ঠিত, ওয়াহাবিজম হলো সালাফিজম আর কি, একেবারে অরিজিনাল ইসলামের শাসন এবং সমাজ ব্যবস্থা যে সৌদি আরবে দীর্ঘদিন ধরে চালু ছিল, 2015 পর্যন্ত তো একেবারে কট্টরভাবেই চালু ছিল। 2015 সালের পর এই যে নতুন যে রাজপুত্র প্রিন্স, যার সরকারি পদমর্যাদার দিক দিয়ে নাকি প্রধানমন্ত্রী, MBS মোহাম্মদ বিন সালমান, তো 2015 সালে সে ক্ষমতা আসার পর আস্তে আস্তে দেখা যাচ্ছে সেখানে ইসলাম বিরোধী অনেক ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে। যেমন এই যে মেয়েদের একা একা গাড়ি চালানো, তারপরে একা একা তারা ঘুরতে পারবে, এবং এখন সৌদি আরবে মনে হয় যে ওই মেয়েদের আর ওই বাইরে বের হতে মাহরাম দরকার নাই, আর বোরখা বা হিজাব এগুলো দিয়ে বের হতেই হবে, এমন কোনো বিধান নাকি নাই। আবার ওদিকে ওই পশ্চিমা দেশগুলো থেকে খুল্লা যে ওই পপ ড্যান্সার গায়ক টায়ক আছে না, ওদেরকে নিয়ে এসে নাকি অনুষ্ঠান করে, যেখানে ওই সৌদি আরবের লোকজন কিন্তু আনন্দ উল্লাস করে। শুনছি সেখানে নাকি হালাল মদের দোকান খোলা হয়েছে, নাইট ক্লাব খোলা হয়েছে হালাল। এখন হালাল মদের দোকান আর হালাল নাইট ক্লাব কী জিনিস, এটা আমার মাথায় ঢোকে না। এখন হালাল মদের দোকান, মদ তো নিজেই হারাম, তাই না? তাহলে হালাল মদের দোকান কিভাবে হবে? একমাত্র হালাল মদ পাওয়া যায় কোথায়? বেহেশতে, তাই না? যেখানে ওই যে একজন মুমিন মুসলমান, বিশেষ করে আমার ধারণা বাংলাদেশে যতগুলো যে হুজুর আছে না, কাজী ইব্রাহিম, তাই না, তারপরে ওই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং তার ছেলে আবদুল্লাহ বিন রাজ্জাক, তারপরে ওই যে এনায়েতুল্লাহ আব্বাসী, তারপরে ওই যে চরমোনাই, তারপরে আটরশির হুজুর টুজুর এবং জামাত ইসলামের লোকজন, এরাই তো বেহেশতে যাবে বলে ধরে নেওয়া যায়। তো ওরা বেহেশতে গেলে সেখানে ওই যে হালাল মদ, যেটাকে বলা হয় নাকি শরাব বা সুরা, ওইটা পান করে 72 হুরের সাথে তারা অনন্তকাল যৌন কেলি করবে। হ্যাঁ, এটাই তো। অর্থাৎ যদি পৃথিবীতে কোনো হালাল মদের দোকান দিতে হয়, তাহলে হালাল মদ তো আপনার সেখানে হাজির নাজির করতে হবে বা সরবরাহ থাকতে হবে। এখন সেটা তো শুধুমাত্র বেহেশত ছাড়া অন্য কোথাও তো পাওয়া যায় না। তাহলে সেইটা কি সৌদি আরব কি কোনোভাবে কি বেহেশতে গিয়ে ওখান থেকে মদের সাপ্লাই পায় কিনা কে জানে। আবার বেহেশতের মদের একটা বিষয় আছে, সেটা খাইলে নাকি নেশা টেশা হয় না। নেশা টেশা এগুলো যদি না হয়, তাহলে সেই মদ আবার কেন পাবলিক খাবে, সেটাও ঠিক বোধগম্য না। দুনিয়াতে মদ মানে মাল খায় একটু নেশা করার জন্যই তো, তাই না? এই জন্য হাজার হাজার টাকা খরচ করে। আদারওয়াইজ তো দুধ খাইতো, নাহলে ডাবের পানি খাইতো, তাই না? তো এই দুধ বা ডাবের পানি এগুলো বাদ দিয়ে তার থেকে অন্তত 10-15-20 গুণ বেশি দাম দিয়ে মালটাল খায় আর কি, নেশা করার জন্য। এখন বেহেশতের মদে যদি কোনো নেশা না হয়, তাহলে সেটা কেন দুনিয়ার মদ খোররা খাবে, এটা আমার ঠিক বোধগম্য না। তবে হালকা টাইপের একটা হাদিস আছে, হালকা টাইপের হাদিস বোঝেন তো, মানে হালকা টাইপের হাদিস মানে ওই যে হাদিসের একটা অংশ আর কি, যদিও সেটা সহি। তো সেখানে নবী বলছেন যে যারা নাকি ইহজগতে মদ পান করবে, তারা পরজগতে অর্থাৎ বেহেশতে কিন্তু মদ পাবে না। তাহলে তো দুনিয়ার মদখোররা মানে চুল্লুখোর আর কি, হ্যাঁ, মালখোর, এই মালখোররা তাহলে এই জগতে খাবে, মাল খেয়ে নেশা টেশা করবে, তাই না? আর বলবে যে ধুর, বেহেশতের যে মদ আছে ওই মদে যেহেতু নেশা হয় না, তাহলে ওটা আমি খাবো কেন? আচ্ছা, দরকার নেই, আমি বেহেশতে খাবো না, আমি দুনিয়াতেই পান টান করে যাই। তো এতগুলো কথা আমি কি কারণে বললাম, যে এই যে সৌদি আরবে, তাই না, তো সেখানে হালাল মদের দোকান খুলছে, তো বেহেশতের থেকে তো মাল আনে নাই, তাহলে এই দুনিয়াতে কোনোভাবে কি হালাল মদ তৈরি হচ্ছে নাকি? যদিও অবশ্যই একবার আমি দেখছিলাম যে ওই এনায়েতুল্লাহ আব্বাসী, আপনারা অনেকেই তাকে চিনেন,
এনায়েতুল্লাহ আব্বাসী একবার বলছিল যে মদের মধ্যে নাকি একটু লবণ মিশাইলে সেটা সিরকা হয়ে যায়, সেটা সিরকা হয়ে যায়। কত রঙ্গ জানো জাদু, তাই না? এত দুর্দান্ত আবিষ্কার, এটা কিন্তু হুজুরাই করলো। এর জন্য তাদেরকে নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল, কেন জানি কিছু করে নাই কেউ। তো সে কিন্তু বলছিল যে মদের মধ্যে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে সিরকা হয়ে যায়। তো সিরকা হয়ে গেলে তখন তো সেটা হালাল হয়ে যায় নাকি? সৌদি আরব এখন এনায়েতুল্লাহ আব্বাসের ফর্মুলা গ্রহণ করে বিদেশ থেকে, মানে পশ্চিমা দেশ থেকে, ধরুন যে স্কটল্যান্ডের স্কচ হুইস্কি টুইস্কি এনে ওর মধ্যে কিছু ওই লবণ মিশিয়ে সেটা সিরকা আকারে বিক্রি করে হয়তো হালাল করছে, এমনও তো হতে পারে, তাই না? তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই সৌদি আরবে এখন বলছে কি রমজানে সেখানে নাকি মাইক বাজানো যাবে না, বাইরে মসজিদের ভিতরে বাজাবে আর কি। কি ভয়ঙ্কর কথা! এখন সৌদি আরব কি সিদ্ধান্ত নিয়েছে যে তারা সৌদি আরব থেকে ইসলাম সমূলে উৎপাটন করবে। তো তাই যদি হয় তাহলে তো বুঝতে হবে যে ইসলামের মূল কেন্দ্র একদিন না একদিন কিন্তু বাংলাদেশে চলে আসবে। কারণ আমরা দেখতে পাচ্ছি এই একবিংশ শতাব্দীতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এবং মিডিয়া এবং ইনফরমেশন টেকনোলজির এই যুগে মানুষজন, এই যে যেমন সৌদি আরবের, তাই না, আরবিতেই তো ওই যে কোরআন হাদিস লেখা, তো আগে হয়তো তেমন পড়তে টড়তো না। তো এখন এরা পড়াশুনো করে আস্তে আস্তে তারা বুঝতে পারছে যে এইটা তো কোনোভাবেই অলমাইটি গড মানে ক্রিয়েটরের কাছ থেকে আসতেই পারে না। এইটা হলো 1450 বছর আগে কিছু বেদুইন আরব দল বেঁধে এখানে ওখানে আক্রমণ করে একটা পর্যায়ে ওখানে মরুভূমির মধ্যে একটা রাজ্য প্রতিষ্ঠিত করে, এবং পরবর্তীতে ওই রাজ্যের কি আদর্শ হবে এইটা খুঁজতে যে তারা দেখে যে পশ্চিমে বাইজান্টাইন মানে খ্রিস্টান ধর্মের আদর্শ দিয়ে তারা দেশ চালায়, আর পূর্বে পারস্য সাম্রাজ্য আছে যারা নাকি জরস্ট্রিয়ান ধর্মীয় আদর্শ দিয়ে তারা তাদের দেশ চালায়। তো মাঝখানে একটা দেশ তৈরি হয়ে গেল আরব দেশ, তাই না, মানে আরব কিংডম তৈরি হলো। তো তাদের তো একটা আদর্শ লাগবে। তো তখন তারা কী করলো, ওই খ্রিস্টান ধর্ম থেকে কিছু, ইহুদি ধর্ম থেকে কিছু, জরস্ট্রিয়ান ধর্ম থেকে কিছু, এবং অরিজিনালি ওইখানে যে পৌত্তলিকরা ছিল তাদের থেকে কিছু নিয়ে মোটামুটি একটা পাঁচমিশালী ধর্ম তৈরি করলো, যেটার নাম দিল তারা ইসলাম। আমরা তো এটাই জানি। এবং এখানে আমি স্পষ্ট বলেও দিই, যেমন এই যে এই 5 ওয়াক্ত নামাজের ধারণা কিন্তু এই জরস্ট্রিয়ানদের কাছ থেকে নিয়েছে, অজু করার ধারণা এই জরস্ট্রিয়ান ধর্ম থেকে নিয়েছে, মিরাজের ঘটনা, বেহেস্তে যে হুরপুরীর কাহিনী, এটা জরস্ট্রিয়ান ধর্ম থেকে নিয়েছে, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, খুনের বদলে খুন, এই বিধানটা নিয়েছে ওই ইহুদিদের তৌরাত কিতাব থেকে। তারপরে ওই যে কালো পাথর, তারপরে যে ছাপা মারার মধ্যে দৌড়াদৌড়ি, তারপরে মনে করেন যে কাবা ঘরের চারপাশে ওই 7 বার ঘোরা, এগুলো কিন্তু পৌত্তলিক ধর্ম থেকে নিয়েছে। তারপরে বছরে একবারে যে হজের বিষয়, এবং নট অনলি দ্যাট, হজের সময় যারা হজ করতে যায় তারা কিন্তু কাফনের কাপড় পরে যায়, অর্থাৎ ওই অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে তার কিন্তু আর কোনো ওই দরকার নেই, তাকে গোসল টোসল করানোর দরকার নেই। তার কারণ হচ্ছে তার শরীরে কাফনের কাপড় তৈরি পরা আর কি, এবং মাথায় কী করে নেড়া করে, মানে টাকসালে আর কি। এইটাও কিন্তু ওই পৌত্তলিকদের ধ্যান ধারণা, খেয়াল করতে হবে, এটাও কিন্তু পৌত্তলিকদের কাছ থেকে আসছে। ইসলামের আগেই কিন্তু ওই যেখানে নাকি কাবাঘর ছিল বা ওই অঞ্চলে, বিশেষ করে মাদাইন সালে এবং ওই যে পেটরা, সেখানে কিন্তু মানুষজন হজ করতো ওই পৌত্তলিক আরবরা, এবং সেটাও কিন্তু ওই পৌত্তলিকতার ধর্ম থেকেই কিন্তু এই যে ইসলামের মধ্যে ঢুকছে। এবং এই ইহুদি খ্রিস্টানরা যে ইসলামকে খাঁটি ধর্ম মনে করে না, তার কারণে কিন্তু এইগুলো যে হজরত মোহাম্মদ বলছে যে মুসা, ঈসা, দাউদ, সুলেমান ইত্যাদির যে ঈশ্বর ইয়াওয়ে, হজরত মোহাম্মদের ঈশ্বর আল্লাহ নাকি সেই ব্যক্তি, মানে সেই এন্টিটি। হ্যাঁ, তো তাই যদি হয় তাহলে ওই ইহুদি আর খ্রিস্টান ধর্মের মধ্যে কোনো হজের সিস্টেম নাই, সেখানে তাদের কোনো ওই পবিত্র গৃহ, তাও মানে 7 বার ঘোরার কোনো সিস্টেম নাই, কোনো 2টা পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি সিস্টেম নাই, কোনো কালো পাথরকে চুমু দিলে পাপ মোচনও হয়ে যাবে বলে এ ধরনের কোনো কিছু কিন্তু ওই বাইবেলে নাই। এগুলো সবই আসছে পৌত্তলিক ধর্ম থেকে। এবং এই পয়েন্ট অফ ভিউতে কিন্তু ইহুদি আর খ্রিস্টানরা বলে যে ইসলাম তো কোনোভাবেই অ্যাব্রাহামিক রিলিজিয়ন না, অর্থাৎ যদিও হজরত মুহাম্মদ নিজেকে ও আগের ধারার নবীদের ধারাবাহিকতা নিজেকে নবী দাবি করছে, কিন্তু তাহলে সে কীভাবে নবী হতে পারে? কারণ সে যে কর্মকাণ্ডগুলো তার ধর্মের মধ্যে ঢুকিয়েছে সেগুলো তো পৌত্তলিক সিস্টেম। এই যে মুসলমানরা হিন্দুদের বলে যে তারা নাকি এই পাথরের বা মাটির দেবদেবী তৈরি করে তারা পুজো টুজো করে, অর্থাৎ তারা জড় মূর্তির পূজা করে। কিন্তু ইসলামের
বিষয়ে তো আরও ভয়ঙ্কর, তাই না? কারণ যে হজ করবে ওই কালো পাথরে যে চুমু দিবে তার সব পাপ মাফ হয়ে যাবে। তো পাপ মাফ হওয়ার একমাত্র, মাফ করার একমাত্র ক্ষমতা কার? আল্লাহর। তাহলে মুসলমানরা তো তাহলে কি এই পাথরকে আল্লাহ হিসেবে গণ্য করছে না? তাহলে হিন্দুদের থেকেও কি আরও মানে কি কট্টর হয়ে গেল না, মানে কি পাথর পূজা হয়ে গেল না? তো যাই হোক, এই সমস্ত বিষয়টি আসছে, এত কথাই কারণে বললাম। আমি এই যে মাঝে মাঝে কিন্তু একটু বলি, অনেকে হয়তো মনে করে যে আমি হয়তো একটু গর্ব অহংকার করে বলি হয়তো বা। এখন আপনারা যে যেভাবেই নেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, আমার জীবনের দীর্ঘ পথক্রমায় পথ চলায় এবং পড়াশুনো করে যেটা আমার মনে হয়েছে, আমি যেভাবে আপনাদের কাছে বিভিন্ন বিষয়গুলো উপস্থাপন করি, আমি নিজেও তো অনেকের বক্তব্য বিবৃতি শুনি, তাই না? মনে হয় না যে আমার মতো এত ইলাবোরেটলি, এত সহজ সরলভাবে, এত ইজি আন্ডারস্ট্যান্ডিং ওয়েতে খুব কম মানুষ বক্তব্য ডেলিভারি দেয়। যদিও আমার শ্রোতা দর্শক কম, বাট ইট ডাজন্ট ম্যাটার, কারণ এই জিনিসগুলো তো আমার মাথা সারাক্ষণ খিলবিল করে। তো আমাকে তো এগুলো শেয়ার করতে হয়, তাই না? অন্তত অ্যাটলিস্ট নিজের শান্তির জন্যেও আমাকে শেয়ার করতে হয়। তা না হলে মাথায় যদি এত কিছু থাকে, সেই কবিতা ছোটোবেলায় পড়তাম যে মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার, সবাই বলে মিথ্যে বকিস, বলে বকিস নি আর খবরদার, এরকম, তাই না? তো আমারও ওই রকম পরিস্থিতি, মাথায় কত প্রশ্ন আসছে। এখন এই অনলাইনের যুগে এসে অ্যাটলিস্ট সেটা বক বক করে এই ভিডিও আকারে ছাড়া যায়। আর আগে তো কারোর সাথে কথাও বলতে পারতাম না বিষয়গুলো নিয়ে। তো যাই হোক, আসল প্রসঙ্গে আসি। তো এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, দেখেন যে ইসলাম ধর্মের একেবারে আদি নক্ষত্র বলে দিলাম, তাই না? আচ্ছা বলেন তো, এখন আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে যে ইসলাম ধর্মটা আসলে কী জিনিস? তবে হ্যাঁ, এই কথা হিন্দুরা আবার খুব উৎসাহিত হয়েন না। আপনারা আপনাদের ওই যে পূজায় আগুনের ব্যবহার করেন না, পূজায় কিন্তু আপনারা আগুনের ব্যবহার করেন এবং সেখানে হোম টোম দেন, তাই না? তো এইটা কোথা থেকে আসছে জানেন? এই আগুনের ব্যবহারের বিষয়টা, এটা আসছে কিন্তু পার্সিয়ান, ওই যে ইরানিয়ান যে জরস্ট্রিয়ান ধর্ম, সেখানেও কিন্তু আগুনের ব্যবহার দ্বারাই কিন্তু তারা তাদের ঈশ্বর আহুর মাজদার কাছে তাদের নিবেদন পৌঁছায় দেয়। তো আপনারা তো ওখান থেকেই এই আগুনের ব্যবহারটা আপনারা করেন। এটা ঘটনা কিন্তু এরকমই। আপনারা এখন যেভাবেই ব্যাখ্যা দেন, এবং আরও দেখেন যে আপনি যদি বেদ পড়েন, সেখানে কি দেখবেন? ওখানে দেখবেন ইন্দ্র, অরুণ, বরুণ, অশ্বিনীদয়, তাই না? তারপরে মিত্র, এরকম অনেক দেবদেবতার কিসা কাহিনী আছে না? ওর মধ্যে আপনি কোথাও দুর্গা, সরস্বতী, এগুলোর শিব, কার্তিক, গণেশ, মহেশ্বর, এগুলো কোনো কিছুই আপনি পাবেন না। বেদ, আপনারা কয়েকজনে বেদ পড়ছেন আমি জানি না, কিন্তু পড়ে দেখেন, আমি পড়ছি। এখন আপনারা এই যে হিন্দুরা পূজা দেন, তাই না? তো চিন্তা করে দেখেন তো, এই ইন্দ্র কি মারা গেছে? এর পূজা টুজা কি আপনারা করেন না? করেন না। তো বরুণের পূজা করেন না, অরুণের, অশ্বিনীদয়ের কোনো পূজা টুজা আপনারা করেন না। তো এগুলো কি মারা গেছে এই সমস্ত দেবতা? জানি না। তো যাই হোক, এখন ওই সৌদি আরবের লোকজন মনে হয় যে কোরআন টোরান পড়ে ইতিহাস জেনে, কারণ ওরা তো ওদের ইতিহাস জানে, তাই না? ইসলাম কীভাবে তৈরি হয়েছে সেটা তো খুব ভালো করেই জানে, যে কারণে বস্তুত আস্তে আস্তে তারা ইসলাম থেকে সরে যাচ্ছে। এবং এটাও তারা বুঝে গেছে আধুনিক যুগে এসে তারা তেলের পয়সা এতদিন ইসলাম করছে, কিন্তু আস্তে আস্তে তেলের পয়সা কমে যেতে থাকবে এবং এমন একটা পর্যায়ে আসবে যখন হয়তো তেল দিয়ে হয়তো চাহিদা মেটানো হবে না, মানে ফুয়েল হিসেবে আর ওইটার প্রচলন থাকবে না। তো তখন তো ওদের ইনকাম থাকবে না। তো তখন এই যে অলরেডি এরা বিশাল যে বিলাসবহুল জীবনযাপন করে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু যেহেতু তেলের বিক্রির টাকায় জীবন অনেক উন্নত, অভ্যস্ত হয়ে গেছে না, এখন তো আর বেদুইন নেই, এখন তো যাযাবর না। তো যখন তেল ফুরায় যাবে বা তেলের দাম কমে যাবে বা তেল থেকে আর উৎপাদন মানে আয় উপার্জন হবে না, তো চিন্তা করে দেখেন জীবনে একটা অভ্যস্ত হয়ে গেছে বিলাসবহুল জীবনযাপনে, তো তখন তারা এটাকে মেনটেন করবে কী করে, কন্টিনিউ করবে কী করে? তাহলে কী করতে হবে? সৌদি আরবকে ভিন্ন দিকে টার্ন করাতে হবে। এবং এই জন্য ওই যে রেড সিটি না কি জানি তৈরি করছে না, করার নাকি এখনও চলমান, হয়তো কমপ্লিট হয় নাই। অর্থাৎ ওই দুবাইকে অনুসরণ করার চেষ্টা করেছে সৌদি আরব, যে তারা সৌদি আরবকে একটা পর্যটন কেন্দ্র বানাবে। কারণ এইটা ছাড়া কিন্তু সৌদি আরবের কিন্তু আর কোনো ওয়ে নেই। ওখানে শিল্প, কলকারখানা, ইন্ডাস্ট্রি, এগুলো কিছুই হবে না। অর্থাৎ মানুষকে ওই মরুভূমি দেখানোর জন্যে, সাগর পাড় দেখানোর জন্য ওখানে কিছু এমন কর্মকাণ্ড করতে হবে
যাতে দুনিয়ার মানুষ ওখানে যায়, আর হজের ব্যবসা তো থাকলেই হয়তো বা। তো এই জন্যে ওরা বাধ্য হয়ে কিন্তু আস্তে আস্তে এই ইসলাম থেকে কিন্তু বের হচ্ছে। বাট এইগুলো দেখে কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমানরা কোনো শিক্ষা তো নিচ্ছেই না। এখন বাংলাদেশের হুজুরা সৌদি আরবের ওদেরকে বলে ওরা ইহুদি নাসরা কাফেরদের দালাল, এবং ওরা আস্তে আস্তে ইসলাম থেকে সরে যাচ্ছে। আমি কিন্তু আশ্চর্য হব না যে আগামী কয়েক দশকের মধ্যে বাংলাদেশে হয়তো কাবা ঘরের মতো কিছু একটা তৈরি করে হয়তো সেখানে হজ করাও শুরু করতে পারে। আর বাংলাদেশের মানুষ কীভাবে উন্মত্ত হয়ে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায় সেটা তো আমরা জানি, তাই না? অতএব এই হেতু আমরা দেখতে পাই যে পৃথিবীতে যত মানে বাংলাদেশের বাইরে যত মসজিদ আছে সংখ্যক, ওই সমসংখ্যক মসজিদ কিন্তু বাংলাদেশে আছে। আর বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মাইক কিন্তু চতুর্দিকে ছড়িয়ে দিয়ে অনেক উচ্চস্বরে কিন্তু তারা আজান দেয়। এবং আপনারা যারা ঢাকা শহরে আপনারা আসবেন বা যান, ভোরবেলায় দেখবেন যে কী ভয়ঙ্কর রকমভাবে মাইকের শব্দে, মানে আজানের শব্দ আর কি, আপনার ঘুম ভেঙে যাবে। এটা কিন্তু আপনারা উপভোগ, মানে এখন এটা উপভোগের বিষয় নাকি যন্ত্রণার বিষয় কে জানে। বাংলাদেশে একটা কালচার আছে, কোনো জায়গায় ওয়াজ হলে তার থেকে মাইক টানানো হয় কত 2-3 কিলোমিটার দূরে কিন্তু মাইক টানানো হয়। আমার মনে হয় যে বাংলাদেশের এই কালচারটা দেখে ভারতে আমি দেখলাম, এখানেও কোনো একটা ছোটো ওই রাজনৈতিক দলের মিটিং টিটিং হচ্ছে না, এরাও কিন্তু 2-3 কিলোমিটার টানিয়ে মাইক টাইক নিয়ে মানুষের বাড়ির দরজায় গিয়ে লাগায় মাইক। উভয়ের লক্ষ্য উদ্দেশ্য একই, যে ঠিক আছে তোমরা ওয়াজ শুনতে আসবা না, কথা হলো, অথবা ভারতের এরা বলবে যে আমরা যারা বক্তব্য বিবৃতি দিচ্ছি শুনবা না, তো ঠিক আছে আমরা তোমার ঘরের মধ্যে মাইক ঢুকায় শোনাবো, শুনবি না মানে শোনায় তোকে ছাড়বই। তো ভারতের রাজনৈতিক দলের কর্মীরা মনে হয় যে বাংলাদেশ থেকে এটা আমদানি করছে, আমার ধারণা, নাকি ভারত থেকে বাংলাদেশের মুমিনরা আমদানি করে নিয়ে গেছে, আমি ঠিক জানি না, তবে নিশ্চয়ই কিছু একটা হবে এরকম, তাই না? তো এখন এই যে এই সৌদি আরবে এই যে ফতোয়া জারি করলো যে মাইক এরকম বাজানো যাবে না, বাংলাদেশের একজন মুমিনও কিন্তু এখনও পর্যন্ত বিরোধিতা করেন। অ্যাটলিস্ট তাদের তো একটা দল বেঁধে সৌদি আরবের ওই যে কি এমবাসি আছে, তাই না, সেদিকে তো অ্যাটলিস্ট একটা মিছিল টিছিল করে একটা স্মারকলিপি দেওয়া উচিত ছিল, তা কিন্তু দেয় নাই এখনও। তবে বিষয়টা যদি ভারতের দ্বারা কোনো কিছু হতো তাহলে কিন্তু এতক্ষণে মিছিল করে তৌহিদি জনতা ভারতের যে হাই কমিশন অফিসগুলো আছে না, ভেঙে চুরে মাটির সাথে মিশিয়ে দিত। অর্থাৎ ভারতের গণতন্ত্রই হলো ভারতের সবচাইতে বড় দুর্বলতা। হ্যাঁ, আর যেখানে গণতন্ত্র নাই সেখানে কিন্তু মুসলমানের সাইজ, বুঝছেন? তো যাই হোক, পরিশেষে যেটা বলতে চাই, এই ভিডিওতে অনেক ইনফরমেশন দিলাম। এই ইনফরমেশনগুলো যদি আপনারা ভালো মতো আত্মস্থ করে কোনো মুমিন মুসলমান, এমনকি ইসলামিক স্কলারের সাথেও যদি আপনারা বক্তব্য মানে তর্ক বিতর্ক করেন আর কি, যুক্তি দিয়ে, আমার ধারণা আপনার এখানে যে পয়েন্টগুলো দিলাম না, দিস ইজ এনাফ ফর ইট টু বি ভিক্টোরিয়াস। ওকে, দেখবেন যে আপনার আসলে একটা পয়েন্ট তারা খণ্ডাতে পারবে না। ধন্যবাদ।